বিট বা অনেকে কাউন্টার বোরিং বা কাউন্টার সিঙ্কিং ড্রিল বিট বলে। কাউন্টার সিঙ্কিং ড্রিল বিট বলা হয় প্রথমে এই যে এই মাথাটা আছে এটা এসে ছোটটা শুরু করে, তার সাথে এই যে টেপার মাথাটা আছে এই টেপার মাথাটা ওই ছিদ্র বরাবর একটু ভিতরে ঢুকে মানে ছিদ্রের মুখটাকে চওড়া করে দেয়, টেপার করে দেয়, যার ফলে আমার যে রিভলভিং সেন্টার আছে রিভলভিং সেন্টারে টেপার মাথাটুকুর ভিতরে ঢুকতে পারে। আমরা যদি বাম দিকে ঘোরাই তাহলে ঢিল হচ্ছে, আর যদি ডান দিকে ঘোরাই তাহলে মানে টাইট হবে। সোজা আছে না? জি স্যার। তারপরে ভিতরে ঢুকাই, এটা প্রথমে যতদূর আসে ততদূর নিয়ে যাব, যাচ্ছে না তখন হলো ভিতরে ঢুকাবো। মানে এটাকে সামনে দিকে দেবো আর এটাকে দিকে অপোজিটে, এটা যেদিকে ঘোরাচ্ছি তার অপোজিটে আমরা এই সেন্টার বিটটা চারটা ঘোরাবো, তাহলে ভালো হবে। এখানে টাইট ঘুরবে, করার পর পূর্বটা করে নিব। লক খোলা আসছে, যখন আমরা সেন্টার ড্রিলিং করবো তখন টেলিস্কোপটাকে এই পজিশন নিয়ে আসবো, মানে জবটা ঘোরার জন্য অল্প একটু ফাঁকা রেখে এভাবে রাখবো। আর এই যে টেলিস্কোপের মাথাটা আসছে এটা অল্প পরিমাণে বের করবো, বের করে আমরা টেলিস্কোপ যেটা আসছে টেলিস্কোপটাকে লক করে দিব। আর স্ক্রিনটার লকটাকে, এটা হলো স্ক্রিনটার লক, স্ক্রিনের লকটাকে খুলে দিব। আর এখন হলো স্পিড আর একটু বেশি লাগবে, 750 লাগবে। 750 জন্য আমার লিভারটা এখানে নিয়ে আসতে হবে। প্রথমে যখন ঢুকাবো ঢুকানোর শুরুতে হাত দিয়ে এখানে চাপটাকে হালকা একটু সাপোর্ট দিতে হবে। একটু ঢুকাবো, আবার ব্যাক করে দেবো, আবার ঢুকাবো, আবার ব্যাক করে দেবো। এবার কত দূর আসছে, যে মাথাটা আছে না, 3 ভাগের 1 ভাগ দিব।